দাদু রুকুকে মারতে থাকে, রুকু দিদিকে মারতে থাকে, কারণ সে টাচ ঠিকঠাক করেনি। তারপর রায়ান আর পারুল চলে আসে। পারুল এসে বলে, দাদু মারছেন কেন ওনাকে, ওকে মারছেন কেন? তখন মল্লার পারুলকে বলতে থাকে যে, দেখো না, এরকম একটা জিনিস বর্দাকে দিয়েছি, বর্দা করতেই পারেনি কিছুতেই। তারপরে রায়ানের বাবা এসে থামাতে থাকে। রায়ানের বাবা পারুলকে বলতে থাকে, আমাদের যে ব্যবসায়ী আছে না, রয়্যালের ব্যবসায়ী, সেখানে প্রোডাক্ট সেলিং কমে যাচ্ছে। ওদেরকে বলেছিলাম একটা আইডিয়া বের করে দিতে, ওরা একটা আইডিয়াও বের করতে পারে না, সব কটা একটা ভোঁদড় কোথাকার, তাই এদেরকে দাদু মারছে। পারুল দাদুকে বলে যে, দাদু মেরে কি কোনো লাভ হবে, এদেরকে মেরে কোনো লাভ হবে না। আমি আইডিয়া চাইছেন তো, আপনি আইডিয়া চাইছেন, মেরে কি কোনো আইডিয়া পাবেন? আমি আইডিয়া দিচ্ছি, দাঁড়াও কী করে করতে হয়। মানে অনিরুদ্ধবাবু বলে যে, পারুল তুমি বলেছিলে দাদু রাগী, কিন্তু দাদু যে মারবে আমাকে সেটা বুঝতে পারিনি। তারপর দাদু ঠাম্মাকে বলতে থাকে, বড় ছেলের মাথায় বুদ্ধি হয়েছে। কি করে হয়েছে বলো? মাও বলে, আমার বড় ছেলের বুদ্ধি যথাযথ। পারুল আইডিয়া দেয় যে, আমরা যদি বাড়ির মেয়েরা বউরা সবাই যদি এই ক্যাম্পেইনটা করি তাহলে কেমন হয়। সবাই বলে, হ্যাঁ ভালো, ঠিক আছে, আমরা এই ক্যাম্পেইন। সবাই যেতে থাকে। তখন দাদু বলে, দাঁড়াও, তোমরা ভাবছোটা কি আমি এইসব করতে দেব? এইসব বাইরের কালচার আমার বাড়ির বউরা কেন করবে? পারুল দিদিভাই, তুমি কেন বলছো এইসব করতে? আমি এইসব কিচ্ছু করতে দেবো না বাড়িতে, আমার বাড়িতে এইসব চলবে না।